তৃতীয় টি-টোয়েন্টির সবচেয়ে রহস্যময় বিষয় কোনটা বলেন তো? সবাই যে জিনিসটার জন্য এতদিন যাবত অপেক্ষা করতেছে। গত ২টা ম্যাচে ইন্ডিয়া ইংল্যান্ডের প্রথম ২টা টি-টোয়েন্টি ম্যাচে কিন্তু আমরা সেইটা পাই নাই। অপেক্ষায় থেকেছিলাম ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আর পাই নাই। সেটা হচ্ছে মোহাম্মদ সামি। মোহাম্মদ সামিকে কি আজকে প্লেইং 11-এ দেখা যাবে নাকি দেখা যাবে না? সেটা কিন্তু পিচের উপর ডিপেন্ড করতেছে। এখন দেখেন, আজকে কিন্তু নিরঞ্জন শাহ স্টেডিয়ামে খেলা, রাজকোটে। এই পিচ সম্পর্কে যদি বলতে যাই, এই পিচটা কিন্তু একটা ফ্ল্যাট পিচ, একদম ব্রাউন একটা ফ্ল্যাট পিচ। স্ট্যাটিস্টিক্যালি যদি বলতে যাই, এটা কিন্তু একটা হাই স্কোরিং পিচ, এখানে কিন্তু প্রচুর পরিমাণে রান হয়। এই পিচে ইন্ডিয়া কিন্তু 5টা ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি ম্যাচ খেলছে, যার মধ্যে 4টা ইন্ডিয়া জিতছে, একটা ম্যাচ ইন্ডিয়া হারছিল। এবং ইংল্যান্ড কিন্তু আগে কখনো এই পিচে ইন্ডিয়ার সাথে খেলে নাই, বা এই পিচে কিন্তু ইংল্যান্ড কখনো খেলেই নাই। ইংল্যান্ডের কিন্তু এই পিচ সম্পর্কে ধারণা কম। সো এটা কিন্তু ইন্ডিয়ার জন্য অবশ্যই একটা প্লাস পয়েন্ট হইতে পারে যে ইংল্যান্ড এই পিচে আগে খেলে নাই। এই প্লাস পয়েন্টটাই কিন্তু আজকে ইন্ডিয়া কাজে লাগাইতে পারে। আর এই পিচটাকে যে একটা হাই স্কোরিং পিচ বললাম, এইটা কেন বলছি, এটারও তো একটা কারণ আছে। দেখেন, এই পিচের যদি অ্যাভারেজ স্কোর আমরা দেখতে যাই, প্রথম ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 189। সেইটা সেকেন্ড ইনিংসে যাইতে যাইতে, মানে টার্গেট নিয়ে একটা দল যখন রান চেস করতে যায়, সেইখানে গিয়ে এই পিচের এভারেজ স্কোর হয়ে দাঁড়ায় 146। তার মানে বুঝতেছেন, এই পিচে প্রথমে যারা ব্যাটিং করে তারা কিন্তু প্লাস পয়েন্টটা পায়। কারণ এই পিচে প্রথম ইনিংসের ব্যাটিং এভারেজ হচ্ছে 189, সেইটা কিন্তু দ্বিতীয় ইনিংসে গিয়ে 146 হয়ে যায়। তার মানে একটা জিনিস স্পষ্টভাবে আপনারা বুঝতেছেন, ইন্ডিয়ার কিন্তু আজকে টসে জিততে হবে, এবং টসে জিতে আগে ব্যাটিং করতে হবে। আগে ব্যাটিং না করতে পারলে কিন্তু সেক্ষেত্রে একটা রিস্ক থেকে যায়। যদিও টিমটা ইন্ডিয়া যে ধরনের পারফরমেন্স করতেছে, গত 2টা ম্যাচে যে কোয়ালিটির পারফরমেন্স করছে, প্রথম ম্যাচে তো একদম মানে খুব ইজিলি ইন্ডিয়া জিতে গেছে। ওইটারে আসলে টি-টোয়েন্টি ম্যাচই মনে হয় নাই, আর এটাও মনে হয় না যে ইংল্যান্ডের মতো একটা দলের সাথে খেলা হইতেছে। মনে হয়েছে যে নেপালের মতো একটা দলের সাথে ইন্ডিয়া খেলে ইজিলি জিতে গেছে। কিন্তু দ্বিতীয় ইনিংস বা দ্বিতীয় টি-টোয়েন্টির কথা যদি বলি, সেক্ষেত্রে কিন্তু খেলাটা 50-50 হয়েছে। এইখানে আসলে কাউকে খারাপ বলা যাবে না। ইন্ডিয়া যে ঘরের মাঠ দেখে খুব ভালো খেলছে, বা ইংল্যান্ড যে ঘরের মাঠ না দেখে খুব খারাপ খেলছে, এই ধরনের কথা কিন্তু বলা যাবে না। দুই দলই 50-50 ছিল। অসাধারণ একটা ম্যাচ দেখতে পারছে দর্শকরা। আসলে ক্রিকেট ফ্যান হিসাবে, ক্রিকেট ফ্যানরা কিন্তু এইটাই চায় যে আমি এত টাকা দিয়ে বা এত কষ্ট করে স্টেডিয়ামে খেলা দেখতে গেছি, আমার সাপোর্ট করা দল খুব ইজিলি জিতা যাক। এটা কিন্তু ক্রিকেট ফ্যানরা চায় না। ক্রিকেট ফ্যানরা চায় আমার দল জিতুক, ঠিক আছে, কিন্তু সুন্দর একটা খেলা উপহার দিয়ে তারপরে 50-50 একটা খেলা হোক, দুই দলই জিতে যেতেছে এমন একটা সম্ভাবনা তৈরি হোক। ওই জায়গায় যায় যখন কষ্ট করে আমার দলটা জিতবে, একটা ভালো খেলা দিয়ে যখন আমার দলটা জিতবে, তখন কিন্তু দর্শকদের মনটা একটু বেশি খুশি হয়। খুব ইজিলি জিতা গেলে কিন্তু আসলে খেলার মজাটা থাকে না। খালি ওই যে আমার দল জিতছে, ওই আনন্দটা নিয়েই গ্যালারি থেকে বের হয়ে যেতে হয়। খেলা যে মজা লাগলো বা খেলাটা আমি উপভোগ করলাম, এই মজাটা কিন্তু আর পাওয়া যায় না। যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে এই পিচে কিন্তু স্পিনাররা একটা ফায়দা কিন্তু পাবে। ওই জায়গায় কিন্তু মনে হচ্ছে রাবি বিষ্ণই এর ওয়াশিংটন সুন্দর যদি আজকে স্কোয়াডে থাকে, সেক্ষেত্রে রাবি বিষ্ণই এর ওয়াশিংটন সুন্দরের কিন্তু ভালো উইকেট নেওয়ার একটা সম্ভাবনা আছে। আর ওই দিক দিয়ে পেসার হিসেবে মোহাম্মদ সামির যে বোলিং অ্যাকশন, সেটা কিন্তু আজকে প্রিফারেবল হইতে পারে, সেটা কিন্তু আহ আজকে দলের জন্য ভালো হইতে পারে। সেক্ষেত্রে মোহাম্মদ সামিকে নামানো হবে কি না, আমার যতদূর মনে হইতেছে একটা ব্যাটসম্যান কমায় হয়তো বা ধ্রুব জুরেলকে আজকে নামানো নাও হইতে পারে। ধ্রুব জুরেলের জায়গায় কিন্তু মোহাম্মদ সামিকে অথবা রামানদীপ সিংকে নামানোর একটা সম্ভাবনা আছে। কারণ ধ্রুব জুরেলের মতো একজন টেস্ট ফরম্যাটের ব্যাটসম্যানকে কেন এই স্কোয়াডে রাখা হইলো, অথবা কেন গত ম্যাচে নামানো হইলো, এই জিনিসটা আসলে আমি সত্যি বুঝি নাই। এটা আপনারা বুঝে থাকলে অবশ্যই জানাবেন। ওই জায়গায় যদি রামানদীপ সিং এর মতো একজন অলরাউন্ডারকে নামানো হইতো, একজন হার্ড হিটার ব্যাটসম্যানকে নামানো হইতো, ওই জায়গায় কিন্তু ইন্ডিয়া আরো বেশি ফায়দা পাইতো বলে আমার মনে হয়। তো ওই কথাটাই বলতেছি যে আজকে যদি ধ্রুব জুরেলের জায়গায় রামানদীপ সিংকে নামানো হয়, তাইলেও কিন্তু খারাপ হবে না। আর ওয়াশিংটন সুন্দর অথবা রবি বিষ্ণুর মধ্যে যে কোনো একজনকে বসিয়ে যদি মোহাম্মদ সামিকে নামানো হয়, সেক্ষেত্রে কিন্তু আরো একটা প্লাস পয়েন্ট হবে। আশা করতেছি মোহাম্মদ সামি ভালোই বোলিং করবে। তবে আমি রবি বিষ্ণুইকে রেখে ওয়াশিংটন সুন্দরকে কিন্তু বসানোর পক্ষে আছি। আপনারা কাকে বসানোর পক্ষে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যাই হোক, গত 2 ম্যাচের পারফরমেন্স যদি বিচার করি, সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া অবশ্যই এগিয়ে থাকবে। আশা করতেছি ইন্ডিয়া এই ম্যাচটা জিতে কিন্তু তাদের সিরিজটা নিশ্চিত করে ফেলবে, এমনটাই আশা রাখতেছি। আর ইংল্যান্ড কিন্তু এই ম্যাচটা খারাপ ভাবে খেলবে না বা ছেড়ে দিয়ে খেলবে না, এই বিষয়টাও ইন্ডিয়ার ক্রিকেট টিমকে বুঝতে হবে। কারণ আজকে হেরে গেলে কিন্তু এক টানে 3 ম্যাচ হেরে কিন্তু ইংল্যান্ড সিরিজটা হেরে যাবে। আজকে কিন্তু সিরিজ বাঁচানোর লড়াই ইংল্যান্ডের,
এই বিষয়টা ইংল্যান্ড খুব ভালোভাবেই নিবে বলে মনে হইতেছে, আর তারা কিন্তু ওইভাবেই খেলবে। সো টিম ইন্ডিয়াকে আজকে ভালো একটা প্ল্যানিং নিয়ে মাথায় নামতে হবে, আজকের ম্যাচটা কিন্তু জিতে সিরিজটা নিশ্চিত করতে হবে। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই খেলাটা শুরু হবে, খেলার অপেক্ষায় রইলাম। আপনারা অপেক্ষায় থাকেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে বা আমার ফ্যান হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিবেন, আর ভিডিওটাতে লাইক করে দেওয়ার পরে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে ম্যাচ পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।